জোড়াফুলকে একদম উৎখাত করে তার উপরে বুলডোজার চালিয়ে দিতে হবে। 1500 টাকা চলে একটা শিক্ষিত ছেলে? কি বলছেন ভাতা দিচ্ছে? এটা ভাতা দেওয়া হয়? একটা মেয়েকে কিভাবে আমি সেফলি রাত্রিবেলা ছাড়বো? মহিলা মুখ্যমন্ত্রী নিজে বলছে 8টার পর রাস্তায় বেরোবেন না, এতে ধর্ষণ আটকানো যাবে। এটা মহিলা মুখ্যমন্ত্রীর কথা একটা, 8টার পর রাস্তায় বেরোবেন তাহলে ধর্ষণ আটকাতে পারবো না? সব দুষ্কৃতীরা, কয়লা চোর, তোমার বালি চোর, সব দুর্নীতি কিনে প্রমোটার, সব চোর। চোরের রাজত্ব হয়ে গেছে, চারিদিকে চোর, জমি বাড়ি দখল করার চোর একটা। অত্যাচার করেছেন হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাসিন্দার উপরে, তারপরে আর ওই ঠিকা জমি দখলের জমিতে আপনাকে থাকতে দেবেন না। ওই আপনি শুনেছি আপনি একটা ক্যালকাটা পোর্টের জমি নিয়েছেন, বাউন্ডারিটাও মেরে নিয়েছেন, তাড়াতাড়ি বিল্ডিংটা করে ফেলুন যাতে সরকার উল্টে যাওয়ার পর ওখানে থাকতে পারে। তো পান বিড়ি সিগারেট খাবে কেন? আমার লেখাপড়া জানা শিক্ষিত ছেলে, আমি খরচা করে কষ্ট করে একবেলা না খেয়ে বাবা মা লেখাপড়া শিখিয়েছি এই 1500 টাকার জন্য? এটা কি বলছেন? এটা বেকার ভাতা খেয়ে একটা শিক্ষিত ছেলে বাঁচবে? যে লেখাপড়া করেনি তার পক্ষে ঠিক আছে, তাও এখন কেউ নেবে না 1500 টাকা। তারও অন্য কাজ দরকার, কাজের দরকার মানুষের। আমরা বারবার আমাদের প্রধানমন্ত্রী বলেছেন মাথায় ছাদ, পেটে ভাত, হাতে কাজ, এই 3টে মৌলিক অধিকার মানুষের। এই 3টে মৌলিক অধিকার কেড়ে নিয়েছে পশ্চিমবঙ্গের মানুষের কাছ থেকে। মাথায় ছাদ নেই, পেটে ভাত নেই, হাতে কাজ নেই, ভাতার উপরে চলে ভিত্তি করে। ওনার বক্তব্য ঠিকই বলেছে, এগিয়ে বাংলা ঠিকই বলেছে। এগিয়ে কি বাংলা সেটা তো জানতে হবে। কয়লা চোরের বাংলা, দুর্নীতির বাংলা, ধর্ষণের বাংলা, তো এগিয়ে তো বাংলা থাকবেই। শিক্ষাগত বাংলা, শিক্ষাগত যা করছেন, চুরি করছেন শিক্ষা নিয়ে, তার কি বাংলাটা আবার এগিয়ে থাকবে না? তো কি? হ্যাঁ, চাকরি চুরি করছে না, চাকরি চুরি করছে এই কারণে যারা শিক্ষিত, অরিজিনাল যারা শিক্ষিত, তারা কিন্তু চাকরি পাচ্ছে না। একদমই নেই। আপনি ঘুরে দেখুন, আমি হয়তো এর আগে আপনি খবর পেয়েছেন ভবানীপুরে একজনের বাড়িতে একটা সাদা থান পাঠানো হয়েছিল, বলে শুভেন্দু থাকবে 2 দিন, আমরা থাকবো সর্বদা। সেই মহিলা তো 2 দিন বাদে বেরোতে ভয় পাবে। আপনি ভাবুন, এই হচ্ছে নারী সুরক্ষা। ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র, যেখানে ব্যানার্জি পরিবারের অধিকাংশরা এখানে থাকেন, সেইখানে পর্যন্ত এরকম কাণ্ড হচ্ছে। এবং আপনি ভোটের সময় আরো দেখবেন মহিলাদের ওপর, বাচ্চাদের ওপর, বৃদ্ধাদের ওপর আরো এরকম সন্ত্রাসকালীন সন্ত্রাসবাদ দেখতে পারবেন। দেখুন, আমরা অন্যান্য রাজ্যে দেখেছি, বিজেপি শাসিত রাজ্যে কি ধরনের মহিলাদের প্রতি উন্নয়ন হয়েছে, কি ধরনের তারা সবকিছু ব্যবস্থাপনা পাচ্ছে দেখেছি আমরা। তো দেখেই আমরা এটাকে ধারণা করেছি যে যদি কেন্দ্রে এবং রাজ্যে একই সরকার থাকে তাহলে কিন্তু উন্নয়নটা তাড়াতাড়ি হয়। ধরুন আমার আয় যদি 10 টাকা হয় এবং কেন্দ্রীয় সরকার তার থেকে যদি সাহায্য করেন, তাহলে আমি অন্তত লোন নিয়ে টাকাটা শোধ করতে পারবো। কেন্দ্রীয় সরকারের যা যা প্রকল্প আছে সেইগুলো যদি ইমপ্লিমেন্ট হয় পশ্চিমবঙ্গে, তাহলে পশ্চিমবঙ্গের মানুষ শুধু এই প্রকল্পের উপর ভিত্তি করেই অনেকটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হবে, আর্থিক উন্নয়ন হবে। আমাদের বিশ্বাস বিজেপিকে 5 বছর সুযোগ দেওয়া উচিত বাংলার মানুষের, যাতে বিজেপি কিছু করে দেখানোর ক্ষমতা রাখে। যদি 5 বছরের মধ্যে তারা কিছু করতে না পারে, ছেড়ে দেবেন। আপনাদের হাতে সুযোগ রয়েছে তো, বাংলার মানুষের হাতে। অভয়া সুরক্ষিত ছিল না, কেন সুরক্ষিত ছিল না সেটা তো উনি ভালো করে জানেন। যিনি আসল দোষী তাকে না দোষ দিয়ে কোন একটা গুন্ডা আবার তাকে বলে দিল এই গুন্ডা, কেন? তাকে পুরো কিনে নিয়েছে। ধর্ষিতা মা বাবাকে বডি দেখতে দিল না। আজকে যদি এই বলেন আপনি, আজকে অভয়ার মা ভোটে দাঁড়িয়েছে বলে আরেকজন তৃণমূল কার্যকর্ম যিনি দাঁড়িয়েছেন, তিনি কি বলছেন যে অভয়ার মা বডিটা দেখেছে 10 মিনিট, 45 মিনিট দেখেছে। যদি দেখতো তাহলে অভয়ার মা এদিক ওদিক করে খুঁজে বেড়াতো না। ইংরেজিতে একটা কথা আছে ক্যারি ফরওয়ার্ড বলে, উনি ক্যারি ফরওয়ার্ডটা করে নিয়েছেন। সিপিএম এর যত বদগুণগুলো উনি একদম তুলে নিয়ে তৃণমূলে এনে বসিয়েছেন। সিপিএম আমলে আমরা দেখেছি যে মাকে বাচ্চার রক্ত দিয়ে মেখে ভাত খাওয়ানো হচ্ছে, এখানে আমরা দেখছি বাচ্চার মাকে নির্মম হত্যা করা হচ্ছে তামান্নাকে। এর মানে দ্য প্যাটার্ন গোজ অন। এবং আমি যেই বললাম যে ক্যারি ফরওয়ার্ডে যতদিন তৃণমূল সরকার থাকবে, তৃণমূলের একটা বীজ পর্যন্ত থাকবে, ততদিন এটা হতে থাকবে। আমার একটাই আহ্বান মানুষের কাছে, যে মূল সহ এদেরকে উৎখাত করতে হবে। জোড়াফুলকে একদম উৎখাত করে তার উপরে বুলডোজার চালিয়ে দিতে হবে। উনি বলেন না যে তৃণমূল কংগ্রেস জোড়াফুলের দল, যত ছিঁড়বেন তত গজাবে। আমি বলছি তুলে দিয়ে বুলডোজার চালিয়ে দিতে হবে, তবে তৃণমূল কংগ্রেস মূল সহ উৎখাত হবে। প্রশাসন কিছু করবে না। উনি হচ্ছে মানে ঠুনকো জগন্নাথ, উনি হচ্ছেন ঠুনকো জগন্নাথ। উনি সব বসে বসে দেখবেন কে রেপ করছে, তাকে বলবে সাইড হয়ে যা, অন্য একটা মানে ভালো ছেলেকে এনে সামনে দাঁড় করিয়ে দেবে। উনি ঠুনকো, উনি চোখে দেখেও দেখেন না। নারীদের এত একদম সুরক্ষা নেই নারীরা। আমরা আপনি ভালো করে দেখুন, মুখ্যমন্ত্রী যতবার প্রধানমন্ত্রী নীতি আয়োগের মিটিং ডেকেছেন, কোনো সময় কিন্তু যায়নি হিসেব নিকেশ নিয়ে। সবসময় ওনার ভার্সানটাই আমরা শুনতে পাচ্ছি যে টাকা দেয় না, টাকা দেয় না, টাকা দেয় না। টাকা কেন দেবে? আমার সংসারে যদি আমার 50 টাকা নিয়ে বাজার যাই, আমার যিনি বাড়ির কর্তা তিনি আমার 50 টাকার হিসেব নেবেন না? বাদবাকি যদি আমি 20 টাকার বাজার করে 30 টাকা আমার পকেটে পুরে নিই, তাহলে সেটা কার হিসেব দেবেন? কাকে হিসেব দেবেন? জনগণের টাকা, জনগণকে হিসেব দিতে হবে। শুধু পাচ্ছি না বললে হবে না, তার সুরা আপনাকেই বার করতে হবে। করেননি কেন? কেন হিসেব নিয়ে যাননি প্রধানমন্ত্রীর দরবারে? কেন নীতি আয়োগে যাননি? যখন মুখ্যমন্ত্রীদের মিটিং ডাকে তখন যান না কেন? ওই পেটটা আপনাকেই দিতে হবে, আমাদের নয়। গুন্ডারাজ চলছে কেন? এই কারণে, ধরুন একটা ছেলে একটা মেয়ে প্রেম করছে,
এবারে সেটাকে কি হয়েছে না হয়েছে সমাধান না করে ওটা উনি চলে যাচ্ছেন সালিশি সভা করতে, দিয়ে ছেলেটাকে গাছে ঝুলিয়ে মেরে দিচ্ছে আর মেয়েটাকে আরেকজনের সাথে বিয়ে দিয়ে দিচ্ছে। কেন করছে? প্রশাসন বলে কিচ্ছু নেই, বিগ জিরো। বাবা মা পয়সা কত টাকা খরচা করে ছেলে মেয়েগুলোকে লেখাপড়া শেখায় বলুন তো? বাংলা মিডিয়াম স্কুলগুলো বন্ধ হয়ে গেছে জানেন, বাংলা মিডিয়াম স্কুলগুলো সব বন্ধ করে দিয়েছে। বাবা মা কত টাকা খরচা করে লেখাপড়া শেখায় বলুন তো এই 1500 টাকা ভাতার জন্য? যেখানে চাকরি পড়ে আছে চাকরিগুলোকে দিচ্ছে না, সেই টাকাটা নিজের করাগ্রস্ত করছে, পকেটে ঢোকাচ্ছে। এই কি ধরনের কথা? 1500 টাকা চলে একটা শিক্ষিত ছেলে? কি বলছেন ভাতা দিচ্ছে? এটা ভাতা দেওয়া হয়? উনি বেঁধে দিয়েছেন যে রাত্রির 8টার পরে কোনো মহিলা বেরোবেন না। কেন বলছেন এই কথাটা? নারীরা সুরক্ষা তখনই থাকবে, নারীরা আজকে সকাল 6টায় যাচ্ছে, বেরোচ্ছে, কাজ থেকে আসতে রাত্রি 9টা 10টা তো বাজবেই। তারপরে তারা বাড়িতে ঢুকবে কিনা আমরা দুশ্চিন্তা করছি। কেন? অভয়া মানে মেয়ে ছিল না, অভয়া একটা নারী ছিল, অভয়া বিচার পায়নি, সে কি সুরক্ষা ছিল? তারই তো মেডিকেল কলেজ, ওনারই তো মেডিকেল কলেজ, উনি কি অভয়া কি সুরক্ষিত ছিল? রামনবমীর মিছিলে শুভেন্দু অধিকারীর পাশাপাশি হেঁটেছিলেন মুসলমান সম্প্রদায়ের মানুষ। এটাই তো সর্বধর্ম সমন্বয়, ধর্ম যার যার উৎসব সভা। উনি রেড রোডে ঈদের সভা করতে পারছেন এবং দুর্গাপুজোর সময় উনি বেঁধে দেন ভাসানের সময়টা। এটা তো দ্বিচারিতা। উনি বলছেন ধর্ম যার যার উৎসব সবার, অথচ এদিকে মুসলমানদের তোষণের রাজনীতি করছেন। এবং আমি জিজ্ঞেস করতে চাই এমন মুসলমান ভাইদের যে আপনাদের লাভটা কি হয়েছে? আপনাদের ধর্মের হয়তো প্রমোশন অনেকটা হয়েছে, কিন্তু আপনাদের বেসিক লাভ কি হয়েছে? আপনাদের শিক্ষাগত পরিকাঠামো বাড়েনি, আপনাদের স্বাস্থ্য পরিকাঠামো বাড়েনি। আপনারা সেই এক কামরার ঘরে থাকতেন, এখনো সেই এক কামরার ঘরে থাকছেন, সেই টালির চাল ছিল, টিনের ছাদ ছিল, এখনো তাতেই থাকছেন। আমরা জিজ্ঞেস করতে চাই যে আমরা চাই আপনারা উৎপত্তি হন, আপনাদের পরিকাঠামো বাড়ুক, আপনাদের ডেভেলপমেন্ট হোক। এই মমতার সরকার, এই তৃণমূলের সরকার আপনাদের সেটা হতে দেবেন। তা ওনার ভাইপোকে বলুন না, ভাইপো বউকে বলুন না চপ ভাজতে, ওনার ভাইপো চপ ভাজবে, ওনার ভাইপো বউ মুড়ি দিয়ে চপ দিয়ে আলু চপ দিয়ে বিক্রি করবে, তাহলে ওনার ঘরে করুক না। আগে শেখা উনি আমাদেরকে, ভাইপো আর ভাইপোর বউকে দিয়ে শেখা, তারপরে আমার ছেলের বউকে আমি বলবো হ্যাঁ বাবা বেকার থাকবি কেন, চপ মুড়ি ভাজ। একটা মেয়েকে কিভাবে আমি সেফলি রাত্রিবেলা ছাড়বো? মহিলা মুখ্যমন্ত্রী নিজে বলছে 8টার পর রাস্তায় বেরোবেন না, এতে ধর্ষণ আটকানো যাবে। এটা মহিলা মুখ্যমন্ত্রীর কথা একটা, 8টার পর রাস্তায় বেরোবেন তাহলে ধর্ষণ আটকাতে পারবো না? উনি পুলিশ মন্ত্রীও, তাহলে কি বিচার করছেন, কি আইন করছেন? তারপরে সাজা পেয়েছে কেউ? মনোজিতের কি আছে? জেলে নিয়ে গিয়ে সেফ জোনে রেখে দিয়েছে, আরে পিটিয়ে না মারতে পারে সেটা তাকে জেলে রেখে দিয়েছে। তাহলে অভয়া বিচার পেল না কেন? আমার প্রশ্ন ওনার কাছে এটা, অভয়া তার বিচার পেল না কেন? অভয়া কেন আজও অভয়ার আত্মার শান্তি পেল না কেন? কেন এইভাবে একটা মেয়েকে ধর্ষিতা হয়ে চলে যেতে হলো? উনি 1,500 টাকা করে মহিলাদের দিয়ে সংসার কিনে রাখছেন। বাংলাদেশে যেতে বলবেন না, যারা মহিলারা সুরক্ষা নেই, উনি 1,500 টাকা দিয়ে ভাবছে আমি ওদেরকে মুখ বন্ধ করে দিই। তাদেরকে সমস্ত মহিলাদেরকে 1,500 টাকা দিয়ে মুখ বন্ধ করে রেখেছে। বাংলাদেশে যেতে বলবে না তো কি করবে? উনি তো বাংলাদেশেরই মহিলা, উনি তো রোহিঙ্গাদেরকে তো সাপোর্ট করে। ওখানে তো আরোই বাংলাদেশে হিন্দু রয়েছে, তো আজকে শাঁখা সিঁদুর ওদেরকে খুলে দিতে হচ্ছে কেন? নারী তো ওরা, নারীদের শাঁখা সিঁদুর খুলে দিলে, হিন্দুদের শাঁখা সিঁদুর খুলে দিলে ভাবতে পারছেন যে কোথায় চলে যাবো আমরা? আমাদের পরিচয় হচ্ছে শাঁখা সিঁদুর। হ্যাঁ, কেন বাংলাদেশে যেতে বলবো না? উনি বলছেন শাঁখা সিঁদুরের এখন কোনো মূল্য নেই। আমরা কি হিজাব পরে বসে থাকবো? আমরা নারীরা হিজাব পরবো? ওনার মতো মন্দিরে যাচ্ছি, একটা হিজাব নিয়ে করতে যাচ্ছি, যেখানে যাচ্ছে তো ভেঙে পড়ছে তো সব। আমি মুখ্যমন্ত্রীর কাছে হাত জোর করে অনুরোধ করবো, বাংলার মানুষকে পরিত্রাণ দিন। অন্তত 15টা বছর আপনার শাসনকাল আমরা দেখেছি, এবার আমাদের পরিত্রাণ দিন। আমাদের অন্য দল আসুক, বিজেপি আসুক কি অন্য কোনো দল আসুক, আপনি আমাদের পরিত্রাণ দিন। আপনার মতন মহিলা মুখ্যমন্ত্রী, অতি সাধারণ মুখ্যমন্ত্রী আমাদের চলবে না। কারণ আপনি খুব ভালো কাজ করেছেন, 15 বছর আমরা দেখেছি, বাংলার মানুষ দেখেছে, জ্বলে পুড়ে আমরা শেষ হয়ে গেছি। আর নয়, এবার বন্ধ করুন, আর নয় অন্যায়, এবার পাল্টানো দরকার, তাই বিজেপি সরকার।